গতকাল আমাদের কাছে একটা ইনফরমেশন আসে বরফা থানাতে যে অনির্বাণ হাজরা নামের একজন বিজনেসম্যান উনি ওনাকে কিডন্যাপ করা হয়েছে। ওনার ওয়াইফ আমাদের কাছে খবর দেন যে ওনার হাজব্যান্ডের ফোন থেকে উনি একটা ফোন কল পান যে ওনার হাজব্যান্ডকে কিডন্যাপ করা হয়েছে আর সরানোর জন্য 20 লাখ টাকার ডিমান্ড করা হয়। তো এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কলকাতা বরফা থানার টিম এবং লালবাজারের ডিটেকটিভ ডিপার্টমেন্টের টিম ওরা ইনভেস্টিগেশনটা স্টার্ট করে। ডিউরিং দ্য ইনভেস্টিগেশন বোঝা যায় যে মালদার একটা মোঠাবাড়ি নামের জায়গাতে একটা খবর পাওয়া যায় যে ওখানে হয়তো ওনাকে রাখা গেছে। প্লাস আমরা কয়েকটা সিসিটিভি ফুটেজেসও আমরা রিকভার করি যেখানে দেখা যায় যে কসবার তাজ বিভান্তা হোটেলের সামনে থেকে ওনাকে একটা সাদা রঙের গাড়িতে বসানো হয়েছিল। এই সমস্ত ডিটেলসগুলোকে আমরা we work on these informations and finally ওটা এস্টাবলিশ হয় যে ওই মুঠাবাড়ি নামের গ্রামে ওনাকে রাখা আছে। তো রাত্রের দিকে আমাদের এখান থেকে টিম বেরিয়ে যায় আর মালদা পুলিশের সহযোগিতায় আমরা ওখানে আজকে ভোরের দিকে কম্বাইন্ড অপারেশন হয় যেখানে ভিকটিমকে সাকসেসফুলি রেস্কিউ করা গেছে আর 6 জন কিডন্যাপারকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে অফেন্ডিং ভেহিকেলটা আছে যেটাতে সিসিটিভিতে দেখা গিয়েছিল যে ওই গাড়িটাতে বসে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ওই গাড়িটাকে সিজ করা হয়েছে। দেখুন এখনও ওরা আমাদের টিম এখন ট্রানজিটে আছে, ওরা একবার আসলে পুরোপুরি ভালোভাবে ইনফরমেশনটা করার পরে আমরা এই ওটার উপরে আমি এখনই কমেন্ট করবো না, কারণ একবার ওরা এখানে আসার পরে ভালোভাবে ইন্ট্রোগেশনটা হওয়ার পরে এইসব আমরা বলতে পারি। এখন অবধি যেটা বোঝা গেছে ওরা তো 20 লক্ষ টাকা ডিমান্ড করেছিল, সো মানি ইজ ডেফিনেটলি দ্য মোটিভ। আরও যদি কিছু আছে এটা ফার্দার ইনভেস্টিগেশন। ওইটা সিসিটিভি ফুটেজটা একটু আমরা যেটা দেখতে পেরেছি উনি গাড়িতে বসছেন নিজে, কিন্তু এখন ফার্দার ডিটেলসটা গাড়িতে বসার পরে কি হলো বা কি সার্কামস্ট্যান্সেসে উনি ওই গাড়িতে বসলেন এই জিনিসগুলো ফার্দার ওনার মেডিকেল চেক আপ ওখানে করা হয়েছে। উনি সুস্থ আছেন, একবার উনি আসার পরে মেডিকেল যেতে পারেন।